আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার পৃষ্ঠা 50 পৃষ্ঠা আর 51 পৃষ্ঠা যে ভাগের অঙ্কগুলো রয়েছে, উপর নিচে ভাগ করো, এই অঙ্কগুলোকে আজকে আমি অনেক সহজ নিয়ম খুবই সহজ নিয়মে সমাধান করে তোমাদেরকে দেখাবো। তাহলে আসো আর দেরি না করে অঙ্কগুলো করে নিই। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, উপর নিচে ভাগ করি। এই অঙ্কের 1 নম্বরে দেখো 129 ভাগ 43। 129কে 43 দ্বারা ভাগ করতে বলেছে। 129 হচ্ছে আমাদের ভাজ্য আর 43 হচ্ছে ভাজক। এখন আমরা কি করব, ভাজককে ভাজ্য দ্বারা ভাগ করে ভাগফলটি বের করব। তাহলে আসো আমরা উপর নিচে এই অঙ্কটিকে কিভাবে সাজাবো। আমরা উপর নিচে অঙ্কটিকে সাজাতে পারি এভাবে। দেখো 43 আর এই হচ্ছে কত, 129। এভাবে অঙ্কটিকে তোমরা সাজিয়ে নিবে। এখন 43 দ্বারা কত দিয়ে ভাগ করলে আমরা 129 পাবো। তাহলে 43কে যদি আমরা 3 দিয়ে নিই, দেখো 3 তিরিকে 9, 3 চারে কত 12, তাহলে আমরা পেলাম 129। এখন এই 129 আর এই 129কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো। দেখো এই দুটো বিয়োগ করলে কি হবে, 0 হবে। তাহলে আমাদের ভাগফল হলো কত, 3 আর ভাগশেষ 0। আমরা লিখব উত্তর। এভাবে আমরা কি করব, উপর নিচের অঙ্কগুলো করব। আমরা কিন্তু এখানে একটি ব্রেকেট দিয়ে এই 3টাকে এই পাশে লিখতে পারতাম, কিন্তু তা লেখা যাবে না, আমাদের উপর নিচে ভাগ করতে বলেছে। তাহলে ভাগফলটা উপরেই লিখতে হবে। আমরা লিখব উত্তর ভাগফল। এভাবে অঙ্ক না করলে অঙ্ক হবে না। উত্তর ভাগফল কত, 3। এরপরে দেখো 128 ভাগ 32, মানে কি এই 32 দ্বারা 128কে ভাগ করতে বলেছে। 128 হচ্ছে আমাদের ভাজ্য আর এই 32 হচ্ছে আমাদের ভাজক। তাহলে আমরা ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করব। দেখো আমি অঙ্কটিকে উপর নিচ করে সাজিয়ে লিখি। তোমরা এভাবে অঙ্কটিকে উপর নিচ করে সাজাবে। দেখো এই 32কে আমরা এখানে নিয়ে আসবো আর 28টাকে এখানে লিখে এখন ভাগফলটাকে উপরে লিখব। 32কে কত দ্বারা ভাগ করলে আমরা 128 পাবো। তাহলে আমরা যদি 4 2 গুণে 8, 3 4 বার, তাহলে 4 বার নেই। দেখো 4 বার নেই, 4 2 গুণে 8 আর 3 4 12, তাহলে আমরা কি পেলাম, 32কে 4 দ্বারা ভাগ করে আমরা 128 পেলাম। এখন এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, 128 আর 128 বিয়োগ করলে কত পাবো, 0। তাহলে আমরা লিখব উত্তর ভাগফল কত পেয়েছি, আমরা ভাগফল পেয়েছি 4 আর ভাগশেষ 0 হলে লিখতে হবে না। আমরা এই যে আমাদের যে ভাগফল, এই ভাগফল 4টাই আমরা এখানে লিখে দিব। এরপরে দেখো 3 নম্বর অঙ্কে বলেছে আমাদের। 3 নম্বর অঙ্কটি খেয়াল করো। 415কে 83 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে 83 হচ্ছে আমাদের ভাজক আর 415 হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে আমরা আগে কি লিখবো, আগে ভাজকটা লিখব। আগে আমরা ভাজক লিখবো, এরপর ব্রেকেট দিয়ে কি করব, আমরা ভাজ্যটা লিখে দিব। এরপর আমরা উপর নিচ হিসেবে কি করব, এগুলোকে ভাগ করব। তাহলে 83কে কত দিয়ে ভাগ করলে আমরা 415 পাবো। 83 3 5 15, 3 4 12। 83কে যদি আমরা 5 দিয়ে নিই, দেখো 83কে যদি আমরা 5 দিয়ে নিই, এই 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15, 5 হাতে থাকে 1, 5 8 40 আর এই হাতে রাখে 41। তাহলে আমরা কি 5 বার নিলে আমাদের মিলে, তাহলে আমাদের এই 415 আর এই 415 দুইটা বিয়োগ করলে আমরা পাই 0। এখানেও আমরা ভাগফল পেলাম কত, 5। একই নিয়মের অঙ্ক, উত্তর ভাগফল পেয়েছি কত, 5। এরপর দেখো 359কে 51 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে 51 আমরা উপর নিচে এই অঙ্কটিকে সাজিয়ে আগে লিখি। দেখো 51 আর এই হচ্ছে 359। এখন 51 দ্বারা 359কে ভাগ করতে হলে আমাদের কত ঘর পর্যন্ত গুনতে হবে। দেখো আমরা 7 ঘর নেই। দেখো 7 ঘর যদি নেই, 7কে 1 দিয়ে গুণ করলে 7 অক্ষে 7, 7কে 5 দিয়ে গুণ করলে 5 7
35। কম নেওয়া যাবে কিন্তু বেশি নেওয়া যাবে না। এখন এগুলোকে আমরা বিয়োগ করব। দেখো 9 থেকে 7 বিয়োগ গেলে কত হয়? 7, 8, 9, 2, 5, 5 মিলে গেলে 0, 3, 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এখন এই অঙ্কের উত্তরটি আমরা কিভাবে লিখব? উত্তর ভাগফল হচ্ছে কত? 7 আর ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষ হচ্ছে আমাদের কত? 2। আমরা এভাবে লিখে দেব উত্তর ভাগফল 7 আর ভাগশেষ হচ্ছে 2। এরপরে দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে? 382কে 62 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে আমরা অঙ্কটিকে আগে সাজিয়ে লিখব। অঙ্কটিকে এভাবে উপর নিচ করে সাজিয়ে লিখতে হবে। এখন দেখো 62 দ্বারা কতকে ভাগ করলে? 62, 6 2 12 আর 6 6 36। তাহলে আমরা 62কে যদি 6 দিয়ে ভাগ করি, কম নেওয়া যাবে কিন্তু বেশি নেওয়া যাবে না। 6কে 2 দিয়ে ভাগ করলে 6 2 12 2, হাতে থাকে 1। 6কে 6 দ্বারা ভাগ করলে 6 6 36 আর এই হাতে রেখে কত হয়? 37। তাহলে কম নেওয়া যাবে কিন্তু বেশি নেওয়া যাবে না। দেখো 2 2 মিলে গেলে 0, 8 থেকে 7 বিয়োগ গেলে 10, আর এই 3 3 মিলে গেলে 0, বাম পাশে কোনো 0 বসে না। এরপর উত্তর ভাগফল কত? 6 আর ভাগশেষ পেয়েছি আমরা কত? 10। ভাগশেষ পেয়েছি 10। এরপরে দেখো 6 নম্বর অঙ্কে 314 ভাগ 43, অর্থাৎ 43 দ্বারা আমরা 314কে ভাগ করব। 314কে যদি আমরা 43 দ্বারা ভাগ করি, 3 7 21 আর 3 4 12, তাহলে আমরা 7 বার নিতে পারবো। দেখো 7 বার না নিলে বেশি হয়ে যাবে। 3 7 21-এর 1, হাতে থাকে 2। এরপরে দেখো 3 7 21-এর 1, হাতে থাকে 2। এই 4 7 কত? 28, 28 আর এই 2-এ 29 30। তাহলে আমরা এটা ভাগ করে পেলাম 301। এখন এই দুটো বিয়োগ করবো। দেখো 4 থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 4 থেকে 1 বিয়োগ গেলে 3। এরপরে দেখো 1 আর 0 বিয়োগের ক্ষেত্রে কি হয়? 1 হয়। আমরা 1 এখানে লিখে দিব। তাহলে আমরা পেলাম 13 উত্তর। আমরা ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি 7 আর ভাগশেষ 0। ভাগশেষ হচ্ছে কত? ভাগশেষ পেয়েছি আমরা 13। তাহলে তোমরা এভাবে লিখে দিবে। এরপরে দেখো 7 নম্বর অঙ্কে বলেছে 662 ভাগ কত? 94। 662কে আমরা 94 দ্বারা ভাগ করার জন্য উপর নিচে আগে সাজিয়ে নিব। দেখো 94 উপর নিচে এভাবে সাজিয়ে অঙ্ক করতে হবে। এরপরে দেখো 94কে আমরা কত দ্বারা ভাগ করলে 662 পাবো? তাহলে আমরা 94কে যদি 4 7 4 7 28, আর আমরা যদি 7 বার নিই, দেখো 4 7 কত? 28-এর 8, হাতে থাকে 2। এরপরে দেখো 4 7 28-এর 8, হাতে 2, 4 9 36, 37 38। তাহলে আমরা কত পাই 7 নম্বর অঙ্কে? দেখো 4 7 কত? 28-এর 8, হাতে থাকে 2। এরপরে দেখো 7 9 63 আর এই 2-এ 64 65। তাহলে এখানে হবে 65। একটা দাগ দিয়ে এগুলো বিয়োগ করে নিব। উপরের সংখ্যা যেহেতু ছোট, নিচের সংখ্যা বড়, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4। হাতের একটা এসে এই 5-এর সঙ্গে যোগ হয়ে এটা 6 হবে। 6 6 মিলে গেলে 0, 6 6 মিলে গেলে 0। এখন আমি উত্তর লিখব। উত্তর ভাগফল পেয়েছি 7 আর ভাগশেষ 4। এরপর 8 নম্বরে বলেছে 239 ভাগ 47। 239কে 47 দ্বারা আমরা কীভাবে ভাগ করব? উপর নিচে আগে আমরা সাজিয়ে নিব। দেখো 47, এভাবে আমরা আগে অঙ্কটিকে সাজিয়ে নিব উপর নিচ করে। এখন আমরা
47কে 239 দ্বারা কতবার ভাগ দিলে, 47কে কত দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 239 পাবো। তাহলে 47কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 235 পাই। আর 6 দিয়ে ভাগ করলে বেশি হয়ে যায়, তাহলে আমরা বেশি নিব না, আমরা 5 বারই নিব। দেখো 5 বার নিলে 5 7 35-এর 5, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23। এখন 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়, দেখো 9 থেকে 5 বিয়োগ করলে 4। তাহলে আমরা পেলাম উত্তর ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ পেয়েছি কত, 4। এই অঙ্কের উত্তর হচ্ছে ভাগফল 5 আর ভাগশেষ হচ্ছে 4। এরপরে দেখো তোমাদের 52 পৃষ্ঠায় আরও 4টি অঙ্ক রয়েছে। 86 ভাগ 24, অর্থাৎ আমাদেরকে কী করতে বলেছে, 24কে 86 দ্বারা ভাগ করতে বলেছে। এই অঙ্কটিকে আমরা উপর নিচে সাজাবো। দেখো এভাবে তোমরা সাজিয়ে নিবে। দেখো 24কে কতবার ভাগ করলে আমরা 86 পাবো। 24কে যদি আমরা 3 বার গুনি, 3 4 দেখি 3 বার নিয়ে দেখি, 3 4 12 2, হাতে থাকে 1, 3 2 গুণে 6 আর হাতে রেখে 7। এখন এই দুটো আমরা করব। দেখো আমরা বিয়োগ করব, 6 থেকে 2 বিয়োগ গেলে 4, 8 থেকে 7 বিয়োগ গেলে 1। দেখো আমরা বেশি নিতে পারবো না, আমরা কম নিব। আমরা যদি 3-এর বেশি নিয়ে যাই তাহলে হবে না, তাহলে 86 বেশি হবে। আমরা কী নিব, কম নিব কিন্তু বেশি নিব না। তাহলে আমরা এখানে 86 থেকে 72 কম, আমরা 72ই নিয়ে অঙ্কটাকে সমাধান করেছি। এখন আমরা লিখব উত্তর ভাগফল কত পেয়েছি, 3 আর ভাগশেষ কত পেয়েছি, 14। এখন 97 ভাগ 19, 97কে 19 দ্বারা ভাগ করার জন্য অঙ্কটিকে উপর নিচে আমরা আগে সাজিয়ে নিব। উপর নিচ করার জন্য আমরা এভাবে অঙ্কটিকে সাজিয়ে নিব। এখন 19 দ্বারা কতবার ভাগ করলে আমরা কি পাই, এই 97 পাই। এটাই আমরা এখন বের করব। তাহলে আমরা আগে কি করতে পারি, 19কে কতবার নিতে পারি। দেখো 19কে আমরা কতবার নিলে আমরা 97 পাবো। 19কে যদি আমরা 5 বার নিই, দেখো 5 নং কত, 45-এর 5, হাতে থাকে 4, 5 ওকে 5 আর 4-এ 9, 95 হয়। তাহলে আমরা 5 বার নিব, বেশি নেওয়া যাবে না। 7 থেকে 5 গেলে 2, 9 9 মিলে গেলে 0, 0 বসবে না। এখন এই অঙ্কের উত্তর হচ্ছে উত্তর ভাগফল পেয়েছি কত, 5, ভাগশেষ পেয়েছি কত, 2। এখন দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, 91 ভাগ 13। 13কে আমরা 91 দ্বারা উপর নিচে ভাগ করার জন্য অঙ্কটিকে আগে সাজাবো। দেখো 13 ভাগ, এভাবে উপর নিচে আমরা সাজাবো, মানে উপরে ভাগফলটা লিখবো 91। এখন 13কে কতবার গুনলে আমরা 91 পাই, দেখি 7 বার গুনে দেখি। 3 7 21-এর 1, হাতে থাকে 2, 7 ওকে 7 আর 2-এ 7 8 9। তাহলে আমরা এই 7 বার নিলে আমরা 91 পাই। তাহলে এই দুটো বিয়োগ করলে 91 মিলে গেলে 0। তাহলে এই অঙ্কের উত্তর ভাগফল পেয়েছি কত, 7। এই অঙ্কের উত্তর হবে ভাগফল 7। 75কে আমরা 15 দ্বারা যদি ভাগ করি, তার আগে আমরা অঙ্কটিকে আগে সাজিয়ে নিব। দেখো অঙ্কটিকে আমরা কিভাবে সাজাবো, 15 ভাগ 75। এখন 15কে কত দ্বারা ভাগ করলে আমরা 75 পাবো, আমরা 5 বার নিই। 5 5 25-এর 5, হাতে থাকে 2, এরপরে দেখো হাতে থাকে 2, 5 ওকে 5 আর 2-এ কত, 7। তাহলে আমরা এখানে পেলাম কত, 5 বার নিয়ে আমরা 75 পেলাম। এখন এই দুটো বিয়োগ করলে 0। তাহলে আমরা উত্তর পেয়েছি কত, ভাগফল পেয়েছি কত, 5। আমরা ভাগফল পেয়েছি 5। এই অঙ্কের উত্তর হচ্ছে ভাগফল 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 50 এমনকি 51 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে নিয়েছি খুব সহজভাবে। তোমরা এই অঙ্কগুলো সমাধান
করবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।